হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করবো সবাই বেশ ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে একটু সকাল সকালই ঘুমটা ভেঙে গেছে, আর তারপরে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, চা তা খেয়ে কাজে লেগে পড়েছি। এই যে প্রথমে বিছানাটা পরিষ্কার করে নেব, আর বেটুর পাপাও চলে এসছে ডিউটি থেকে। ও এসেই ভিতরে শুয়েছিল, ভিতরের ঘরে। তো তার জন্য ভাবলাম এখানটা একটু পরিষ্কার করে নিই। আর আজকে সকাল থেকে ওয়েদারটা খুবই খারাপ, প্রচণ্ড পরিমাণে মেঘ পড়েছে, আর সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আজকে প্রায় সারাদিনই বৃষ্টি পড়েছে। আর এই যে বিছানাটা পরিষ্কার করে এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর এদিকে একটু খেলা করছিল। আর এখন হচ্ছে একটু ঘরটা মুছে নেব, কারণ এমনিতেই তো মনে করে সারাদিন এটা ওটা পড়ছে আর কি। খাওয়া হচ্ছে, বেটু খাচ্ছে, এধার ওধার এটা ওটা ফেলছে, তার জন্য মনে হচ্ছে একটু চ্যাট চ্যাট করছে। আর তাছাড়া একটু বর্ষাকালে একটু বৃষ্টি পড়লে না মনে হয় ঘরের ভিতরটা যেন চ্যাট চ্যাট করছে। তো তার জন্য আর কি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ঘরটা মুছেও নিয়েছি। আর তারপরে এখানে দেখো স্নান করে পুজো দিয়ে নিলাম। তো অনেকগুলো ফুল পেয়েছিলাম আজকে, গাছে বেশ অনেকগুলো ফুল ফুটেছে। আর 2-4 দিন ধরে তো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর তার জন্য ফুল গাছগুলো ফুলও বেশ সুন্দর ফুল ফুটেছে। দেখো কতটা সুন্দর। আজকে একটা জবা ফুলও পেয়েছি, আর এই ফুলগুলো সব আমি নিচের থেকে নিয়ে এসেছি। আর তারপরে তোমাদেরকে আমি আর রান্নাবান্না করা কিছুই দেখালাম না, কারণ আমার একটু তাড়া ছিল তার জন্য। কারণ আজ একটু যাব পার্লার, আইব্রোটা করাতে হবে, বেশ অনেক দিন হলো আইব্রো করাই হয়নি। আর তার জন্য এখানে দেখো রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি। রান্নাবান্না কমপ্লিট করে নিয়েই যাব। ওদিকে বেটুও স্কুলে আছে, ওকে আসবার সময় ওকে নিয়েই আসবো। এখানে ভাত বানিয়ে নিয়েছি, আর বানিয়েছি ভেন্ডি আলু ভাজা, আর বানিয়েছি পটল আলুর সবজি। আর কি বেশি ঝোল ঝোল করিনি, পটল আলুর সবজিটা একটু শুকনো শুকনো করেই করেছিলাম। আর এখানে টমেটো, রসুন, পেঁয়াজ এ সমস্ত দিয়ে একটা চাটনি বানিয়েছি, আর বানিয়েছি মুসুরির ডাল। তো রান্নাবান্না কমপ্লিট। এখন আমি যাব হচ্ছে পার্লার। আমি গেছিলাম, আরেকটা ভাবি গিয়েছিলো। আবার পার্লারে গিয়ে আইব্রো করা হয়েছে। তারপর আবার চলে এসেছি বৃষ্টি, যার জন্য হড়হড়ি চলে এসেছি বাড়ি। ওখান থেকে বেটুকে স্কুল থেকে নিয়ে এসেছিলাম, আবার ছাতা নিয়েও গেছিলাম না, তাই জন্য ভিজে ভিজে আসতে হয়েছে। তো ভেবেছিলাম আরও কিছু ভিডিও করব, তো সেরকম কিছু শেয়ার করাই হলো না তোমাদের সাথে, কারণ প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, তার জন্য তাড়াতাড়ির মধ্যে ঘর চলে এসেছিলাম। তারপরে আবার 2-3 দিন ধরেই তো বৃষ্টি পড়ছে হালকা হালকা, তার জন্য অনেকগুলো পরিমাণে কাপড় জামা জমেছিল। আর আজকে আবার আমি সব জামা কাপড়গুলো কেচে ছাদে রোদে দিয়ে দিয়েছি। আর সকাল থেকে আবার ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, ভাবলাম হালকা রোদ দেবে, শুকিয়ে যাবে। তো সেগুলো আর কি মেলা ছিল ছাদে, সেগুলো তাড়াতাড়ি জলদি করে বাড়ি এসেছি, যাতে কাপড় জামাগুলো সব উঠিয়ে রাখতে পারি। আর হাওয়াতে না বেশ অনেকটাই শুকিয়ে গেছিলো, তার জন্য আবার জলদি করে বাড়ি এসেছি, যাতে ওগুলো তুলে রাখতে পারি। আর আজকের আকাশটা দেখো কতটা পরিমাণে কালো মেঘ করে আছে, আর আজকে না সারাদিনই বৃষ্টি পড়েছে। আর এই যে এখানে দেখো আজ শুকনো কাপড়গুলো সব তুলে রেখেছি। আর এখন আবার কি হয়েছে, এই বর্ষাকালের টাইমে একবার করে কাপড়গুলো তোলো, আবার একবার করে মেলো, এই হয়েছে একটা কাজ। তো চলো আবারও কাপড় জামাগুলো মেলবো, কারণ বৃষ্টিটাও থেমে গেছে। আমরা অনেকক্ষণ হলো এসেছি, এটা বেশ অনেকক্ষণ বাদ ভিডিওটা করছি। তো এখন আমি কাপড় জামাগুলো আবার মেনে নেবো, কারণ বেশ মেঘটাও অনেকটাই আর কি কেটে গেছে। আকাশে যদিও বা মেঘ আছে, কিন্তু বৃষ্টিটা পড়েনি, বৃষ্টিটা থেমে গেছে। তাই জন্য ভাবলাম হাওয়াতে যেটুকু পারবে শুকিয়ে যাবে, জামা কাপড়গুলো সব মেলে দেবো আবার। আর ওখানে বেটুও ঘুমিয়ে গেছে, কারণ এটা বেশ অনেকক্ষণ পর ভিডিওটা বানিয়েছি, বেটু ঘুমিয়ে পড়েছিল তখন। আর আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেছিলো। এটা মোটামুটি 2টা-2:30টার সময় ভিডিও। তো এখন জামা কাপড়গুলো সব মেলে দিচ্ছি, যাতে রাত তক আর কি হাওয়াতে শুকিয়ে যায়। এর মধ্যে আবারও যদি বৃষ্টি আসে, আবারও উঠাতে হবে কাপড় জামাগুলো। তো চলো আজকে এরকমভাবে দিনটা কেটে গেল। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার এই ভিডিওগুলো দেখতে তোমাদের কেমন লাগছে একটা করে কমেন্ট করে জানিও প্লিজ। তোমরা তো অনেকেই ভিডিও দেখো, কিন্তু কমেন্টও করো না, লাইকও করো না। একটা করে কমেন্ট তো করতেই পারো, আর একটা করে লাইকও করে দিতে পারো। তো চলো দেখা হচ্ছে আবারও নেক্সট কোনো একটা ভিডিওর সাথে। আশা করবো নেক্সট ব্লগ তোমাদেরকে আরও ভালো কিছু দিতে পারবো। তো চলো টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।